২০০০ সালের গোড়ার দিককার সময়ের এবং অশালীন কিছু ঘটনায় সাক্ষী ৯ জন নারী সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ এনেছেন মার্কিন অভিনেতা ও সঙ্গীত শিল্পী জ্যারেড লেটোর বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। কি এমন হয়েছিল সে সময় সেখানে? সম্প্রতি মার্কিন অভিনেতা ও সঙ্গীত শিল্পী জ্যারেড লেটোর বিরুদ্ধে অশালীন এবং কিছু ক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ৯ জন নারী। জানা গেছে অভিযোগগুলো বেশিরভাগই ২০০০ সালের গোড়ার দিককার সময় এবং কিছু ঘটনায় অভিযোগকারী মেয়েরা সে সময় ছিলেন অপ্রাপ্তবয়স্ক। জ্যারেড লেটোর পক্ষ থেকে একজন প্রতিনিধির মাধ্যমে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এসব অভিযোগ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি লেটো। নারীদের করা অভিযোগে কি রয়েছে? একাধিক নারী জানিয়েছেন লেটোর আচরণে একটি সুপরিচিত দীর্ঘদিনের প্যাটার্ন ছিল। অনেকে বলেন যখন প্রথম লেটোর সংস্পর্শে আসেন তখন কিশোরী ছিলেন তারা। একজন নারী জানান ২০০৮ সালে মাত্র ১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের উডস ক্যাফেতে লেটোর সঙ্গে পরিচিত হন তিনি। পরে লেটো তার ফোন নাম্বার নেন এবং রাতে ফোন করে বিরক্তিকর ও কুৎসিত কণ্ঠে কথা বলেন। আরেকজন নারী বলেন ২০০০ দশকের শুরুর দিকে লেটোর বাড়িতে এক পার্টিতে ছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৮। তার দাবি পার্টিতে উপস্থিত আরও কম বয়সী মেয়েরা ছিলেন এবং সেখানে মূল আকর্ষণ ছিল মেয়েদের নগ্ন হয়ে সুইমিং পুলে নামানো। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে লেটোর টিম। মডেল লরা লারু বলেন ২০০৮ সালে ১৬ বছর বয়সে একটি পশু অধিকার বিষয়ক অনুষ্ঠানে লেটোর সঙ্গে পরিচিত হন তিনি। পরে ইমেইলে যোগাযোগ রাখেন তারা এবং ২০০৯ সালে লেটোর স্টুডিওতে যান তিনি। লেটো তার সাথে ফ্লার্ট করেছিলেন ও নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। লেটোর প্রতিনিধির দাবি তাদের যোগাযোগ কখনোই যৌন ছিল না, আর লারু লেটোর ব্যক্তিগত সহকারী হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে এই দাবি অস্বীকার করেন লারু। এখনো পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে নিজে কিছু বলেননি জ্যারেড লেটো। তার প্রতিনিধি জানান গত ৩৫ বছরের বেশি সময় ধরে মাদক বা অ্যালকোহল স্পর্শ করেনি লেটো। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তাদের করা অভিযোগের কোনো সত্যতা নেই। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।